হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে সকাল 5টা। আর সকাল 5টার সময় দেখো কত আলো হয়ে গেছে। মনে হচ্ছে না যে 5টা বাজে, মনে হচ্ছে 6টা, 6:30 বাজে। আর এদিকে ফুলের কড়িগুলো দেখো, ফুলের কড়ি বলবো না, ফুলগুলোই এখনও ফুটেনি ঠিক করে, হালকা হালকা মানে কড়ি রয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এগুলো ফুটবে। আর আজকে ফুল বেশি নেই। আর আজকে এত সকাল সকাল উঠলাম তারও কিন্তু একটা কারণ আছে। এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমরা আলিপুর যাচ্ছি, ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। তো আজকে আমরা যাচ্ছি আলিপুর। তো 6:30টায় আমাদের ট্রেন। আর যেই কারণে সকাল আমি 4:30টায় উঠেছি, উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এবার ব্রাশ করতে করতে চলে এসেছি বাইরে। আর ফুলগুলো করি কিন্তু দেখতে এত ভালো লাগছে, আর ওয়েদারটা এত সুন্দর সকালবেলার ওয়েদারটা। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে এখন থেকে ভিডিওটা শুরু করি। আর এদিকে গাছের থেকে আমি 4টা পেয়ারা পেরেছি সকাল সকাল। তো আজকে সোমবার, তো পুজো দেব। আর যে কারণে গাছ থেকে পেয়ারা পারলাম। তো পুজোর জন্য একটা পেয়ারা লাগবে, আর বাকি 3টা পেয়ারা নিয়ে যাব ট্রেনে। আর এদিকে এখন বাজে 6টার মতো। তো আমি এদিকে রেডি হয়ে গেছি দেখো। তো আমার একটু রেডি হতে দেরি হলো, আমি পুজো দিচ্ছিলাম। আর আজকে সোমবার, তো পুজো দিতে গিয়ে আমার একটু সময় লেগে গেছে। আর শিম্পি মা এদিকে রেডি হয়ে দাঁড়িয়েছিল। তো এখন ঝটপট করে আমি ড্রেসটা পরে এবার চুলটা আঁচড়ে নিচ্ছি। আর একদম ভেজা চুল, এই কিছুক্ষণ আগে স্নান করে ফটাফট আমি পুজোটা দিয়ে নিলাম। আর চুলগুলো পুরো ভেজা। তো প্রথমে ভেবেছিলাম যে এরকম খোলাই রাখবো, তারপর মনে হলো যে ট্রেনে জার্নিতে খোলা চুল অসুবিধা হবে, তাই হালকা করে একটা গার্ডার লাগিয়ে নিয়েছি। আর এদিকে পাশের বাড়ির দাদার অটো আছে, তো ওই দাদাকে বলা আছে। তো দাদা এসে বাইরে দাঁড়িয়েছে। তো হাজব্যান্ড ওদিকে ব্যাগ ট্যাগগুলো অটোতে উঠাচ্ছে, আর আমি এদিকে ঝটপট করে একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কেননা বাসি বিছানায় ঘর থেকে বের হতে ভালো লাগে না। ঘর দুয়ার সকালবেলা আমি মুছে নিয়েছিলাম। তো ভাবলাম যে ঝটপট করে বিছানাটাও গুছিয়ে নিই। তো মশারিটা গুছাতে গিয়ে বালিশগুলোকে ঢুকিয়ে রাখছি। হাজব্যান্ডের তো আর এতগুলো লাগবে না, তো ওর জন্য দুটো রেখে বাকিগুলো আমি ঢুকিয়ে রাখছি, নয়তো বিছানায় থেকে নোংরা হবে। আর এদিকে এখন আমরা অটোতে উঠে গেছি। এখন বাজে 6:15টার মতো, 6:30টায় ট্রেন। তো এখন যেতে খুব একটা সময় লাগবে না, ফটাফট পৌঁছে যাব। এদিকে পুচকু দেখো ঘুম থেকে উঠে এসেছে, তাই চুপ করে বসে আছে মার কোলে। আমরা এই চলে এসেছি স্টেশনে। এসে ট্রেনে উঠে বসে গেলাম। ট্রেনটা এখান থেকেই ছাড়বে, কিন্তু ট্রেনে উঠলাম এখন বাজে 6:30, কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ট্রেনের এখনও ইঞ্জিন লাগায়নি। আর ইঞ্জিনের কি গ্যাস বলে কিছু একটা আছে যেটা খারাপ হয়েছে, ওটা ওই গুয়াহাটি স্টেশন থেকে আসবে, তারপর লাগবে ইঞ্জিন, আর তারপর ট্রেন ছাড়বে। তো এখন বলছে যে 8টার আগে ট্রেন ছাড়বে না। তো ভেতরেই বসেছিলাম। আর এত গরম, যেহেতু ইঞ্জিন লাগায়নি ট্রেনের ফ্যানগুলোও চলছে না। আর এত গরম লাগছে, আজকে ভীষণ গরম পড়েছে। ট্রেনের ভেতরে বসে গরমে আর থাকা যাচ্ছে না, আর বাইরেও যেতে পারছি না। বাইরে গেলেই শিম্পি হাল্লা করছে বাইরে যেতে না, ভেতরে বসে থাকতে। আর এদিকে হাজব্যান্ড দেখো জানলার সামনে বসে পুচকুর সঙ্গে কথা বলছে। ও ভেতরে একদম থাকতে চাইছে না, ও পাপাকে দেখে পাপার কোলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। তো হাজব্যান্ড বাইরের থেকে ওর সঙ্গে কথা বলছিল। এদিকে আমি বের হয়ে গেছি বাইরে একটু। আর দেখো শিম্পি বের হচ্ছে না, ওইখানে দাঁড়িয়ে দেখছে পাপা কোথায় গেল। আর এই পুচকু এদিকে বাইরে এসে দৌড়াদৌড়ি করছে, মানে এই খোলা পেয়েছে। ট্রেনের ভেতরে বসে ও কান্না করছিল, একদমই থাকতে চাচ্ছিল না, বিরক্তি করছিল উঠেই। আর এই বাইরে যখন বের করা হয়েছে ও খুব মজাতে এখানে খেলছে, ফাঁকা পেয়েছে, এদিকে ওদিকে দৌড়াচ্ছে। আর হাজব্যান্ড ওর সঙ্গে সঙ্গে এদিক ওদিক দৌড়াচ্ছে। আর এর মাঝেই দেখলাম যে এখানটা একটা বানর, দেখো বেশ বড় সাইজের বানরটা। তো বানরটা এই উপর থেকে মানে বসে দেখছে। তো হঠাৎ করে নজরে পড়লো, তো ভাবছি যে পুচকুকেও একটু দেখাই আর তোমাদেরকেও দেখাই। তো পুচকুকে এদিকে দেখাচ্ছে, আর দেখো বানরটা এদিক দিয়ে যাচ্ছে, বেশ অনেকটা বড়। যে তুমি কোথায় যাচ্ছ? আর এদিকে দেখো পুচকু দুষ্টু করছে। তো এই যে লিফটের বোতামটা টিপছে আর দরজাটা খুলে যাচ্ছে, ও বারবার করে ঘুরে ঘুরে এসে এটা করছে। আর এদিকে ভেতরে এত গরম। তো এতক্ষণ বলেছে যে 8টার ভেতরে ট্রেন ছাড়বে, তো এখন শুনতে পাচ্ছি যে 8টাতেও হবে না, এটা ছাড়তে ছাড়তে 9টা, 9:30 বাজবে। আর এই সকালবেলা আমরা তাড়াহুড়ো করে আসলাম, কিছু খেয়েও আসিনি, কোনোরকম পূজাটা দিয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছি।
আর এখন এখানে এসে এই যে বসে আছি, আর ভালো লাগছে না, গরমে অসহ্য লাগছে। তো পুচকু তো ওই যে এদিকে খেলছে আর হাজব্যান্ড ওর পেছু পিছে মানে ওকে খেয়াল রাখছে। হাজব্যান্ড থাকাতে বেশ আমার অনেকটা হেল্প হচ্ছে, নয়তো ওকে নিয়ে এই কাজগুলো আমার করতে হতো। আর শিম্পি আর মা এতক্ষণ ভেতরে বসেছিল, মানে শিম্পি বের হতে দিচ্ছিল না, ওর সারা রাত্রি ঘুম হয়নি, যে কারণে ও সকালবেলা থেকে মাথা ব্যথা করছে, অসুবিধা লাগছে, ও এতক্ষণ শুয়েছিল। তো গরমের জ্বালায় মা আর থাকতে পারছে না ভেতরে, তো মা বাইরে এসেছে, এখন ওকেও জোর করে বাইরে নিয়ে এসেছে। তো এই যে হাঁটছে এদিকে মা আর শিম্পি। আর এই আমাদের ট্রেন ছাড়লো প্রায় 10:45টার সময়। তো ট্রেন ছাড়ার পর পুচকু এত দৌড়াদৌড়ি করছিল বাইরে ট্রেন ছাড়ার আগে, তো ও একদম মানে ক্লান্ত হয়ে গেছে। তো ওকে এই ঢুকিয়ে ড্রেস টেস চেঞ্জ করে দিয়েছি, দিয়ে যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমিয়ে গেছে। আর এখন বাজে 12টার মতো। তো ট্রেন চলছে দেখো খুব আস্তে আস্তে, তো মাঝে মাঝে একটু জোরে চলছে, আবার মাঝে মাঝে একদম স্লো চলছে। তো এত গরম পড়েছে আজকে, এই গরমের জন্য আমি ভেবেছিলাম যে সকালবেলা ট্রেনে যাব, 6:30টার ট্রেনে গেলে আমরা 11টার সময় ঘরে পৌঁছে যেতাম। আর ওই জায়গাতে এখনও ট্রেনে বসে আছি, এখন 12টার উপরে বাজে। তো ভাইকে বলেছিলাম যে সকালবেলা ট্রেন করবি, যাতে করে এই দুপুরবেলার গরম সহ্য করতে না হয়। কিন্তু আজকে আমাদের কপালটা এতটাই খারাপ যে ওই মানে সকালে এসে ওই সারাদিন ধরে ট্রেনের মধ্যে বসে থাকতে হচ্ছে। আর এদিকে ছোট্ট সোনা আমার ভীষণ বিরক্তি করছিল, এত গরম, তার মধ্যে এই ট্রেনের ভেতরে ও একদম বসে থাকতে চাচ্ছিল না, ভীষণ বিরক্তি করছিল। তো মা এখন ওকে নিয়ে এই যে হাঁটছে এদিকে। আর এখন বাজে 3টা, আমরা এই ট্রেন থেকে নামলাম, নেমে এই যে টোটোতে উঠেছি। আর বাবু স্টেশনে ছিল, কেননা দুটো ব্যাগ আছে আমাদের সঙ্গে, পুচকু আছে, আর মারও শরীর ভালো না, ব্যাগগুলো টানতে পারবে না, আর শিম্পি তো পারবে না, আর আমি পুচকুকে নেব না ব্যাগ নেব, তাই বাবু স্টেশনের ভেতরে গিয়ে দাঁড়িয়েছিল। তো টোটো নিয়ে গেছিলো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। পুচকু ওদিকে মার কোলে বসেনি, ও দাঁড়িয়ে আছে এদিকে আমরা। আর এখন বাজে 4:30টার মতো। তো এদিকে পুচকুকে ঘুম পাড়িয়েছি, আর এদিকে শিম্পি এসে স্নান করে ঘুমিয়ে পড়েছে, খায়ওনি কিছু, তোর মাথা ব্যথা করছে বলে ঘুমিয়ে পড়েছে। আর আমরা স্নান খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর তারপর এতটা ক্লান্ত হয়ে গেছিলাম সারাদিনের ওই ট্রেনে জার্নি, ওই সকালবেলার থেকে শুরু করে, তো আর ভিডিওটা করা হয়নি, ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, যে কারণে আর করিনি। তো এখন আবার করছি। আর আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।